নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত মঙ্গলবার, আজকে দোল পূর্ণিমা। আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অশেষ অশেষ শুভেচ্ছা। সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম, আমি তো তাড়াতাড়ি উঠে আগে ঠাকুর প্রণাম করি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার ঘরে এটা ঠাকুরের জায়গা। এমনি তো মন্দিরে আছেই, কিন্তু এটা আমার ঘরের ঠাকুরের জায়গা। দিন রাত্রি সবসময় আমি তাকে ডাকি, সেই জন্য। এখানে আপনারা দেখছেন যে হনুমানজির সাথে যীশু খ্রিস্টের ফটো কেন? আসলে আমি ছোটোবেলা থেকেই খ্রিস্টের মধ্যে কৃষ্ণকে দেখতে পাই। তো আমার রাধা মাধব হনুমানজির সাথে যীশু খ্রিস্টেরও আমি আরাধনা করি। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে মার ঘরে আসলাম। মা এদিকে ফ্রেশ হয়ে চা ঠাও খাওয়া হয়ে গেছে। আমার ভিউয়ারদের মা টাটাও দিল। তারপরে মার সাথে কিছুক্ষণ গল্প করলাম, মনামাসির সাথেও গল্প করলাম। মনামাসি বাড়ির গল্প করছিল। আমি বললাম যে কালকে তো রং খেলা, তুমি কি করবে? বলে রাস্তায় নাকি মনামাসিকে কোনো একজন মেন্টালি ডিসব্যালেন্সড কোনো মহিলা হাতে রং নিয়ে দেখাচ্ছে, তাই আমাকে আবার দেখাচ্ছে সেটা। আমি বললাম যে ওভাবে দেখাতে হয় না, হয়তো উনি বুঝতে পারেনি। তারপরে মার সাথেও গল্প করে ওদের সাথে অনেকক্ষণ টাইম কাটালাম। সকালবেলাটা খুব ভাল লাগে মার সাথে আর মনামাসি এদের সাথে আমার টাইমটা কাটাতে। সারাদিন হাজার ব্যস্ততার মধ্যে সবসময় তো কথা বলা বা টাইম কাটানো হয়ে ওঠে না। এটাই একটা সময়, যেই সময় আমি আমার মায়ের সাথে অনেকক্ষণ সময় কাটাই, কথা বলি। তারপরে একটু চা বিস্কুট খেলাম, মনামাসিও রক দেখালো আপনাদের। তারপর একটু বেরোলাম, আজকে বাড়িতে দোল উৎসব আছে, একটু ফল ফুল আরও বাজার করে নিয়ে আসি, পরে রং খেলা শুরু হয়ে যাবে। এদিকে বাজার করা আমার হয়ে গেছে, বাজারে এসে হয়েছে আরেক বিপত্তি, আমার টায়ারটা পাংচার হয়ে গেছে। তারপর ঠেলতে একজন বললো যে বাজারের পাশে, ব্রিজের পাশে একটা গ্যারেজ আছে, তো সেখানে নিয়ে আসলাম। তো দাদা ওই টায়ারটা খুলে দেখছে যে ভেতরে অনেকগুলো পাংচার হয়েছে, এখন আস্তে আস্তে সারাই করবে। তো আমাকে বললো যে তুমি টায়ারটা চেঞ্জ করে নাও হোলির পরে। আমি বললাম ঠিক আছে, হোলির পরে আমি করে নেব। তো গ্যারেজে একটু বসে আছি, ওয়েট করছি যে কি কতক্ষণে হয় দাদা। তো এই করতে করতে টায়ার ঠিক করে বাড়িতে আসলাম, এসে স্নান টান করে মন্দিরে চলে এসেছি। আর এই যে আবির নিয়ে নিয়েছি থালার মধ্যে সাজিয়ে, দাঁড়ান রাখি, তারপর একটা প্রদীপ জ্বালাবো। এদিকে আমি রাধা মাধবকে ওখানে সাজিয়ে নিয়েছি গোপালের সাথে। বড় রাধা মাধবকে আর নামাইনি, কারণ ওই আসনটা তাহলে আবিরে একদম বোঝাই হয়ে যাবে। এখানে ছোট রাধা মাধব আর গোপালকে নিয়েছি, তাদেরই আমরা অনুকল্প হিসেবে আবির দেবো। তো এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। দাঁড়ান আরতিটা করে নিই। হরি নাম গিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম গিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম গিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। একটু গানও করলাম, আরতি করলাম, তার সাথে রাধা মাধব গোপালকে আবির দিলাম। এবার ভোগ লাগাবো। আমাদের আজকে অন্নভোগ হয়েছে, যেহেতু দোল উৎসব, তো অন্নভোগ তো করতেই হবে। দাঁড়ান আপনাদের আগে দেখাই রাধা মাধবকে আবির দিয়ে কি সুন্দর লাগছে। আর এই যে দেখুন আমার বড় রাধা মাধব এই যে এখানে, তো ওনারই প্রতিকৃতি হিসেবে ছোট রাধা মাধবকে বসিয়েছি, যাতে আবিরটা ছড়াছড়ি না হয়। এখান থেকে পরে ঠিক করে নেব। তো ভোগ লাগানো হয়ে গেছে। এখানে ভোগে দিয়েছি খিচুড়ি, 5 রকমের ভাজা, পনিরের তরকারি, চাটনি, পায়েস। এদিকে ফল আছে, 5 রকমের ফল কেটে দিয়েছি। আর নারায়ণ ঠাকুরকেও, লক্ষ্মীনারায়ণকেও সেই একই ভোগ দেওয়া হয়েছে অন্ন হিসেবে। আর দেওয়া হয়েছে নারায়ণ ঠাকুরকে সিন্নি 5 ফল দিয়ে। আমার সিন্নিতে 5 ফল দিয়ে ঈশ্বরকে ভোগ লাগাতে খুব ভালো লাগে। এদিকে মা মনসা, মা কালী, মা বিপত্তারিণী, ভোলানাথ, আরও যত হনুমানজি, যত ঠাকুর আছে সবাইকে কিন্তু আমাদের মন্দিরে ভোগ দেওয়া হয়, কোনো একজন ঠাকুরকে ভোগ দেওয়া হয় না। তো তাদেরও ভোগ লাগানো হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি, দাঁড়ান তাদের ভোগগুলোই যেখানটায় আছে, সবার একসাথে থালায় থালায় আলাদা আলাদা ভোগ আছে। সবারই ভোগ নিবেদন হয়ে গেছে। আজকে যেহেতু গ্রহণ, তাই জন্য ভোগ রান্নাও তাড়াতাড়ি হয়েছে, আমাদের পুজোও
2টোর আগেই শেষ হয়ে গেছে। গ্রহণের আগে আমাদের প্রসাদ পেতে হবে সবাইকে, সেই জন্যে। তো একটু দরজাটা বন্ধ রাখবো, তারপরে ঈশ্বর ভোগটা গ্রহণ করুক, তারপরে দরজা খুলে আমরা প্রসাদ পাবো। তো তারপরে চলে আসলাম আমাদের মিলন তিথির কাছে। দেখি ওরা কি করে, কালকে আসা হয়নি। আজকে দেখি আমাকে দেখে খুব নাচানাচি করছে, পাখা উড়াচ্ছে। আমাকে দেখলে ওরা খুব খুশি হয়, মনে হয় যেন আমার কাছে ছুটে এসে কথা বলবে। ওইদিকে দেখুন জগাই মাথায় বসে আছে, আর বকুল প্রিয়াও এসছে। ওই বকুলের কাছে আমি গেলাম, উড়ে ওইদিকে চলে গেল। ও এখন বুঝতে পারে ক্যামেরা দেখলে যে আমি ওর ভিডিও করতে এসেছি। খুব চালাক, ওই দেখুন উড়ে চলে গেল। প্রিয়াও আছে ওপরে, আওয়াজ করছে কাইকুই কাইকুই করে। তারা দেখতে পেলে আপনাদেরও দেখাবো আমি। ওরাও জানে, কিন্তু মিলন তিথি খুব ভালো করে জানে যে আমি ওদের ভিডিও করি। তো ওই দেখুন প্রিয়া ওই যে উপরে দেখতে পাচ্ছেন নাচানাচি করছে। এই যে এখন চলে যাবে ভেতরে, ব্যাস। খুব চালাক। তারপর উপর থেকে একটু দেখছিলাম রং টং খেলা, আবির খেলা কেমন শুরু হয়ে গেছে, পুরো দমে চালু হয়ে গেছে এখন। যেহেতু দুপুরবেলা, আমাদের বাড়ির সামনে তো ডাবগ্রাম মাঠ, ওই যে দেখতে পাচ্ছেন ওটা মাঠের মোড়। ওখান দিয়ে পুরো লোকজন ভিড়, পুরো চলবে একদম রাত অবধি বোধ হয়। তাও পুলিশ তো পাহারা দিচ্ছে, অতক্ষণ হয়তো দেবে না। তো যতক্ষণ দেবে ততক্ষণই এরা একদম হই হুল্লোড় করে খেলবে। আর বছরে তো একটা দিনই বলুন, সবারই তো খেলতে ইচ্ছে করে। তারপরে সন্ধ্যাবেলা আমার পিস্তুত জামাইবাবু আর ওর ছেলে এসেছিলো, আমার ভাগনা তন্ময়দা আর তোজো। তো ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম আমি আর পিসি বসে বসে। মা তো শুয়েছিল, মার সাথে ওরা গিয়ে কথা বলে আসলো। তো আমরা গল্প করতে করতে কোথায় দিয়ে যে এত টাইম চলে গেছে বুঝতেই পারলাম না। ভালো লাগছিল বেশ, ওদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। তো আমরা গল্প করছি, একটু অন্যরকম আলোচনা হচ্ছে। তো বলছে যে ভয়েস দিও না মামা তুমি। আমি বললাম না, আমি তো এই তোদের ভয়েসটা মিউট করে আমি কথা বলবো। ওরা এখন জানে যে আমি ভিডিও করি, ব্লগ বানাই। তো ওরাও ক্যামেরার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওদের কোনো হেজিটেট নেই। তো বলছিল যে ও তো খুব ক্রিকেট আর ফুটবলের ভক্ত, T20 দেখতে যেতে পারলো না। তো সেটাই গল্প করছে যে খুব ইচ্ছে ছিল যাওয়ার, যেহেতু ও খুব চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, স্টাডি করে, ওর টাইম হয়ে ওঠে না সেভাবে। তো ওটাই আমরা গল্প করছি সবাই বসে। আজকে আবার যেহেতু দোলের দিন, ওদের তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। ওরা পার্সোনাল গাড়ি এসছে, তাও রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় সেই জন্য ওরা বলাবলি করছে। তারপরে ওরাও আস্তে আস্তে বেরোবে বলল। আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার এই নতুন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আমাদের দোল উৎসব আপনাদের কেমন লেগেছে, সর্বোপরি আপনাদের সবার দোল কেমন কাটছে, সেই সমস্ত আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে মূল্যবান। আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দোলে সেফ থাকবেন, আনন্দে কাটাবেন। আজকের মতো এ পর্যন্তই রাখছি।